অনেক তত্ত্বপাত্তর সাথে জিনের সম্পর্ক আছে। এটা আবার কেমন কথা? এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান মানুষ শয়তান, তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে। বিশ্বাস করেন না? দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান, তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে। একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে, এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে, তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্কাপিণ্ড ছোড়েন। ওখানকার ফেরেশতারা আছেন, তারা অগ্নিশিখা নির্বাপন করেন। সূরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন। এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে, সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে। তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো 100টা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে। তখন তার কথা ফলে যায়, মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে। তো এগুলো সবই ফিতনা। যাই হোক, এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে। আমরা আত্মা কাকে বলে জানি না। আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা, স্বপ্ন সত্য হয়। অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয়, কোরআন তার সাক্ষী। অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে, কোরআন তার সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, মনে আছে? দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন, একজন শরাব পান করাচ্ছেন মনিবকে, আরেকজনের মাথার মধ্যে রুটি, এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে। এই দুজন ব্যক্তি কিন্তু মুসলিম নন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শরাব পরিবেশন করবে, সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই। আরেকজন ব্যক্তি তোমাকে শুলদণ্ড দেওয়া হবে, তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে। কদি আলহামদুলিল্লাহ, এটা হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য? এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে? বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে? নাই। অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্য এক শ্রেণীর ফেরেশতা আছে, স্পেশাল ফেরেশতা, মালায়েকা। আর আমাদের সায়েন্স অবশ্য মালায়েকায় বিশ্বাস করে না, তারা জিন জাতিতেও বিশ্বাস করে না। যদিও বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন। আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না? আজকে থেকে 100 বছর 200 বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো? আমরা এখন যেখানেই মুভ করছি, সিসি ক্যামেরা, ভিডিও, এটা সেটা, স্যাটেলাইট, এগুলো আছে না? আজকে থেকে 300 বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো? আজকে থেকে 1000 বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায়, সে বলবে যে পাগল, তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস। ঠিক একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের, চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয়। এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে, ফেরেশতা আবার কি জিনিস, জিন আবার কি, ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে? সুবহানাল্লাহ। মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই। প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে, না হলে তরল, না হলে বায়বীয়, আর বাইরে কিছু নাই। আসলে কি তাই? তো সবকিছুকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না, এর ঊর্ধ্বে অনেক কিছু আছে। এর জ্ঞান, এর শেষ সীমা থেকে আল্লাহ পাকের জ্ঞান শুরু হয়। অতএব এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই। আমাদের মধ্যে একটা শিরকি আকীদা ঢুকে গেছে এখন। এটা একটা শিরকি আকীদা। সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয়, কোরআন সুন্নাহয় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই। এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা, এখন এই জেনারেশনের বেশি সমস্যা। কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে। তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না। একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে, পড়ে গেল, ডেড, এরকম হচ্ছে না? তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে, বের হয়ে চলে গেল, সে ডেড? বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? কে হুকুম করলো? কার আদেশে বন্ধ হলো? কে নিয়ে গেল রুহটা, আত্মাটা? তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না। সো এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো, না হলে করবো না। এটা ঠিক নয়। কোরআন এবং সুন্নাহ যা আছে এটা চূড়ান্ত। এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমরা গ্রহণ করবো, কোনো সমস্যা নেই। কিন্তু না মিললে আমরা কোশ্চিন কালো সেটা মানতে রাজি নই। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন, মালায়েকা, নূরের তৈরি, আলোর তৈরি, আলো দিয়ে তৈরি, নূর দিয়ে তৈরি, যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন, নিঃসন্দেহে। আচ্ছা, তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন, দরুদ এবং সালাম এটাকে সংগ্রহ করেন, করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিয়ে থাকেন। একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়ে আছেন, কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন, কথার কথা আপনি তার বাড়ি চেনেন, তার বাসায় গেলেন, গিয়ে নক করলেন, গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন, কথার কথা ধরে নেন যে ওয়ালাইকুম আসসালাম। এর অর্থ কি? ওয়ালাইকুম আসসালাম অর্থ কি? আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আচ্ছা, আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন, আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথার কথা। এবার তিনি আপনার দরজায় নক করছেন, নক করে বলছেন আসসালামু আলাইক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না? অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে, যত বেশি সালাত প্রদান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইনশাআল্লাহ তাআলা সে সচ্ছল হবে, টেনশন ফ্রি থাকবে, সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ। আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না। সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না। অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয়, একজন ভ্যান চালক সুখী। সুখ টাকা দিয়ে কেনা যায়? সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জুমা দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে। কোন দরুদ পাঠ করব? একটা সংক্ষিপ্ত দরুদ আছে, পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা পড়তে পারি। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা সংক্ষিপ্ত। আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা প্রথম আমল, জুমার দিনে করবেন। এছাড়া প্রত্যেক দিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বেন। তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাআলা আপনি, আমি, আমরা সবাই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ। সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি, নারী পুরুষ, সাদা কালো, বাঙালি, পাকিস্তানি, আফগান, সিরিয়ান, যেখানকার মানুষ হোক না কেন, যে কোনো ব্যক্তি, সে যদি শিরিক না করে মারা যায়, আল্লাহর সাথে শিরিক করে নাই, এই অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায়। অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। জুমার দিনের দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল। জুমার দিনে সূরা কাহফ অবশ্যই তেলাওয়াত করবেন। যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন, কমপক্ষে প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত তেলাওয়াত করবেন। ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ। আর এখন আমরা দাজ্জালের ফিতনা যুগেই বাস করছি, কোনো সন্দেহ নাই। প্রতিটা সেক্টরেই ফিতনা আছে, প্রতিটা সেক্টর। এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি, এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন, আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা, প্রতিটা সেক্টর। হোক সেটা কালচার, হোক সেটা এডুকেশন, হোক সেটা ইকোনমি, পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, পরিবার, যে কোনো জায়গায় দেখবেন ফিতনা, প্রত্যেকটা জায়গায় ফিতনা। এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই, তাহলে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। কমপক্ষে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আরেকটা আমল বলবো জুমার দিনে, সেটা হলো জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ এই দিনে 2টা সময় আছে, এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলতে চাই, যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে, সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, আমি আরেকদিন খুতবায় বলেছিলাম, সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে, আতর সুগন্ধি ব্যবহার করে, উত্তম কাপড় পরে, সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে। এটা ঠিক নয়। আমরা এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না ভাই? তার মানে যাওয়ার অভ্যাস আছে। বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে, এমপি হোক, মন্ত্রী হোক, বা কোনো ব্যারিস্টার, কোনো স্যার, কোনো জজ, আপনাকে একটা কনভারসেশনের জন্য ডাকলো, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না? আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদে আসার সময়। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ পাক বলেছে প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে। জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন। আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসার পরে খুতবা মনোযোগের সাথে শ্রবণ করে,
এবং খুতবার মাঝখানে কোনো কথা বলে না, কাউকে ডিস্টার্ব করে না, এরপর ইমামের সাথে নামাজ আদায় করে, এই ব্যক্তির আমল নামায় যে নেকি লেখা হবে, নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময়ে, একটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামায় রেখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি। আল্লাহ পাক আমাদের জুমাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে, এনজয় করি কিভাবে। এই দিনে বিয়ের অনুষ্ঠান, এই দিনে পার্টি, এই দিনে ডিজে, এই দিনে অমুক, এই দিনে সাউন্ড বক্স বাজতেছে, এই দিনে পিকনিক, এই দিনে বনভোজন। জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি, এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে। মনে রাখবেন, যত কাজ জুমার দিনের বাইরে, জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি, ইবাদত করার সংস্কৃতি। একটা কথা মনে পড়লো, বলে ফেলি, যে একটা বিষয় মাথায় ঘুরপাক খেত সবসময় ছোটবেলা থেকে, যে আল্লাহ পাক ইসলাম কেন নাজিল করলেন, মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি এটা কমপ্লিট কোড অফ লাইফ, সব বিষয়ের সমাধান আছে, এভরিথিং ইজ অলরাইট, কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না। উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি, সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন? যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি। জানেন, যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি। এখানকার প্রত্যেকটা হেদায়েত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে, প্রত্যেকটা উপভোগ্য। দেখবেন, আপনি ইসলামী পরিবার গড়েন, পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে। ইসলামী সমাজ গড়েন, সমাজ তো শান্তির হবে। ইসলামী অর্থনীতি মেনে চলেন, দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন। ইসলামিক পোশাক পরেন, আপনি হ্যান্ডসাম থাকবেন। নবীর মতো ঘুমান, আপনার শরীর ভালো থাকবে। তার মতো খান, শরীর ভালো থাকবে। প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে। ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়াও ক্ষতি করবে, পরকালকেও নষ্ট করবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। যেটা প্রমাণ করতে পারে নাই, এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা? যদি বৈজ্ঞানিকভাবে আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই। এই কথাটাকে ডাহা মিথ্যা কথা। যদি মুমিন হতে চান, তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে। যদি মুমিন মুসলিম হতে চান, এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য। সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি, এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট। আর এভাবে ইসলামে মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না। দুষ্ট জিন বের হয়। কি বের হয়? জিন জাতি নাই পৃথিবীতে? আল্লাহ পাক সূরা জিন নামে একটা গোটা সূরা নাজিল করেছেন, করেন নাই? হাফেজ আছে না এখানে মানুষ? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ওয়া ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি। তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয়, ওই কওম ইসলাম কবুল করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময়কার ঘটনা, যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন। তায়েফবাসী তাকে অত্যাচার করলো। তিনি নাখলা উপত্যকায় এসে নামাজ পড়ছেন, ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে। তো সূরা জিনে আল্লাহ পাক এই কথা নাজিল করেছেন। তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে, আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য, আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা? তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না? আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন, আল্লাহ পাক বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে দুটো জাতি পাওয়া গেল, জিন এবং মানুষ। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? কাদামাটি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তো এই যে সৃষ্টির বৈচিত্র্য, এটা কার সৃষ্টি? সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি? সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হবে, তা আমি অন্ধভাবে মানবো না? নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সিজদা করতে যাব? আমি কেন আদমকে সিজদা করতে যাব? আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। তাহলে আমি আদমের চাইতে সুপিরিয়র, আমি আদমের চাইতে সেরা, আমি কেন ওকে সিজদা করতে যাব? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না? এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি, এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে, কোরআনকে চ্যালেঞ্জ করছে, হাদিসকে চ্যালেঞ্জ করছে, এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট? এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে? ওই ইবলিস থেকে। ইবলিস থেকে এই ফিলোসফি এসেছে। আর ইবলিস তো এখনো মরে যায় নাই, মরে গেছে। বরং সে এখন প্রবীণ, বয়স্ক হয়ে গেছে, তার অভিজ্ঞতা এখন অনেক বেশি। তার অভিজ্ঞতা কি? বেশি। দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের
গা থেকে কাপড় খুলে ফেলেছিল জানেন? আপনাকে দেখাচ্ছি, সূরা আরফ পড়েন। সূরা আরফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো, শয়তান ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ। কিরকম ফিতনা? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে ইবলিস তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা। আল্লাহ পাক বলছেন, হে আদমের সন্তানরা, তোমরা সতর্ক থেকো, ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল। কখন কাপড় খুলে গেছে জানেন? যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন, ওই যে এই গাছের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা এই গাছের কাছে যেও না। যখনই তারা গাছের কাছে গেলেন, ফল খেলেন, সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে। এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন। এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। তাহলে ইবলিস আমাদের পিতামাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না? কথা কি বুঝতে পারছেন? এটাই আল্লাহ পাক বলছেন, তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে, তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফিতনায় ফেলতে না পারে। তাহলে এখন আপনি বলেন, এই বিংশ শতাব্দীতে এসে, একবিংশ শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট? এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে? প্রমাণ হিসেবে কি আমি নিজের মন করার কথা বললাম, না কোরআন থেকে দলিল দিলাম? কোন সূরা? সূরা আরাফ এর প্রথম 3টা পৃষ্ঠা পড়েন, ডিটেইলস লেখা আছে। আর আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি, যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাআল্লাহ। খালি পড়ে দেখো, ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে? তো কোরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে। বিরোধিতা করেন মন নিয়ে যদি কোরআন বুঝতে চান, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। স্বচ্ছ মন নিয়ে, একটা কলবুন সালিম নিয়ে, আত্মসমর্পণের নিয়াতে আপনাকে কোরআন বুঝতে হবে। দেখবেন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, রাতের বেলা এইসব প্রাণী বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না। এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে, রুকিয়া করাতে হচ্ছে, জাদু টোনা করা হচ্ছে, বান টোনা করা হচ্ছে না? আর অনেক সময় আমরা মনে করি, এখন সায়েন্সের যুগ তো, মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়। কোরআন বলছে জাদু সত্য। কে বলছে? কোরআন বলছে জাদু সত্য। কোন সূরা? সূরা বাকারা আয়াত নাম্বার 101। সূরা বাকারা আয়াত নাম্বার 101, 102 পড়ে দেখেন, ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এই আয়াতটা পড়েন, বিশাল একটা আয়াত আছে। ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। এই সিহর দিয়ে কি হতো? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। সুলাইমান আলাইহিস সালামের সময় এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে। এই জাদু মানুষ শিখে কি করছিল? নারী পুরুষের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছে। এখন দেখেন না, পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না? খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে সম্পর্ক খারাপ, কেউ কাউকে দেখতে পারে না, এমন হচ্ছে না? এই জাদুবিদ্যা সত্য। এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে, এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে, এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাদুবিদ্যা সত্য। রাতের বেলা ঘুমানোর সময়ও আয়াতুল কুরসি তিলাওয়াত করতে হয়। এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। তো প্রথম রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে। তিনি চোরকে ধরলেন। চোর খুব অনুনয় বিনয় করলো যে আমার অবস্থা খুব খারাপ, খুব দরিদ্র, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরের রাতে সেই চোর আরও একবার আসলো, তিনি আবার তাকে ধরলেন, আবারও ছেড়ে দিলেন। তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন, এবার তোমাকে আমি ছাড়বো না। তখন সেই ব্যক্তি, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দিব, যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি সেই আমল? শিখিয়ে দাও, যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দিব তোমাকে। তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর সময়, সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর। কারণ ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে। এটাই আল্লাহ পাকের ওয়াহী, যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না। আসবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো ইয়া রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম, পরে আবার এসেছে, আবার ধরেছি, আবার ছেড়ে দিয়েছি, আবার এসেছে। এবার ছাড়বো না পণ করেছিলাম, কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল। তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি। কি আমল? রাতের বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান নিকটবর্তী হবে না, এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা শুনে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস, শয়তান। সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে, তবে এই কথাটা সে সত্য বলেছে। তার মানে আয়াতুল কুরসির ফজিলত কে জানিয়ে দিল? তাহলে জ্ঞান যদি সত্য হয়, জ্ঞানটা যদি সত্য হয়, মানে আল্লাহ এবং তার রাসূলের দলিল থাকে সেখানে, তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে গেছে, এই কথা নিতে কি কোনো আপত্তি আছে? নাই। আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, সেই কথাকে আমরা গ্রহণ করব? এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতিলাফ থাকে না। তারপরে হয়তো কিছু মতপার্থক্য থাকবে, সেটা ইসলামের সৌন্দর্য। যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন, তারপরে 2 রাকাত সুন্নত করছেন, তারপরে ফরজ পড়ছেন, ঠিক আছে? এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত এবং সুন্নাহ। এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতের নামাজ পড়ে ফেলে, শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়ে সুন্নত পড়ে ফজরের 2 রাকাত ফরজ পড়লো, তার আমল কি বাতিল? তো বেতনের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে, শেষ রাত্রে পড়লেও চলে। ইসলামের এটা সৌন্দর্য না? সৌন্দর্য। মনে করেন যে আপনি জোহরের আগে, ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়লেন, পড়েন না? আচ্ছা, এটা হাদিস থেকে প্রমাণিত তো? আচ্ছা, কেউ যদি 2 রাকাত সুন্নত পড়ে হবে না? এটার হাদিস নাই? আছে, তাহলে এটা সৌন্দর্য না? এটা সৌন্দর্য। কখন এটা আমল করলেন, কখন ওইটা আমল করলেন। আচ্ছা, এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আসুন, মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে এভাবেই সাহাবীরা আমল করেছে। আর এখন কি হয়েছে, আমরা ওই যে হাতির 7 কানার হাতি দেখার গল্প আছে না? কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো, কেউ বলেছে কুলার মতো, কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন, এই যে কি সুচালু পিশুর মতো। আসলে পুরো হাতি সম্পর্কে এদের কারোই ধারণা ছিল না। আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি, এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই। তাই হয় না? আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি, এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না। তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয়করণে চলে যাই। আস্তে আস্তে মুসলিম উম্মার ঐক্যটা নষ্ট হয়। ঐক্য নষ্ট হতে হতে আজকে কি অবস্থাটা দেখতেই পাচ্ছে। তো আগে ওই জায়গাটা শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এই আমলটা করতেন। কি করতেন? আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করতেন। কয়টা আয়াত? কোন হাদিসে আছে 2টা আয়াত। এই যে 3টা আয়াত কোন হাদিসে, আবার কোন হাদিসে 2টা আয়াত। কেউ যদি 2টা পড়ে তার আমল কি বাতিল হবে? আর যদি 3টা পড়ে আরো ভালো, উত্তম। ঠিক আছে, তো শেষের 3টা আয়াত হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই আমলটুকু পড়ে, শুধু এতটুকুই পড়ে, সূরা বাকারার শেষের 3টা আয়াত বা 2টো আয়াত, সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে সারা রাত নফল পড়লে যে নেকি হইতো, আপনার এই আমলটা করলে